ভাবনার ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতেই হবে, কারণ আগামীর ইঞ্জিনে তারাই ইন্ধন। সামনেই ভোট, এই ভোটে তরুণ প্রজন্ম যারা প্রথম ভোটার তারা কি ভাবছে, তাদের মনের ভেতর কি চলছে, সেসব খবর কি রাজনৈতিক মহল রাখছে বা রাখে? চলুন দেখি এই হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে জেনজি বলছে কি। 27 বছরের মতো বয়স হয়ে যাওয়ার কারণে আমরাও সমাজে এমন একটা জায়গায় চলে গিয়েছি যে আমাদেরকে উদাহরণ হিসাবে আমরা পড়াশোনা করেই যেন অন্যায় করেছি, যেখান থেকে বাচ্চারা আমাদেরকে বলছে ওই তো দাদাটা বসে আছে, পড়ে কি হবে, ওর থেকে বরঞ্চ কোনো একটা জায়গায় কাজে চলে যায়। আমি তো এখন কলেজে পড়ি, আমার ইচ্ছা আছে এরপরে মাস্টার্স করা, রাজ্যের মধ্যে পড়াশোনা করার ইচ্ছা, কারণ রাজ্যে এত সুযোগ সুবিধা রয়েছে। যে গভর্নমেন্ট চলছে, এই গভর্নমেন্টের সময় আমরা যা দেখেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপকভাবে পরিকাঠামোর অভাব। हावड़ा गर्ल्स कॉलेज খুবই ভালো, हावड़ा गर्ल्स কলেজের তুলনা হয় না। গভর্নমেন্ট বহুত আচ্ছা কাম কর রহা। আমরা কি করব, আমাদের আগামী ভবিষ্যৎ কোথায়? ছেলেমেয়ের একটা ফ্রাস্ট্রেশনেও ভুগছে যে পড়াশোনার পরে কোন দিকে যাবে, কি কাজ করবে না করবে, সেই কর্মসংস্থানের চিত্রটা ভয়াবহ। হাওড়ায় যারা বসবাস করে, যেসব নারীরা বিশেষত, তারাও সেফ ফিল করে হাওড়াতে। যে কোনো ধরনের পার্সপেক্টিভে যে কোনো মানুষ তার পয়েন্ট অফ ভিউ দৃষ্টিকোণ থেকে যে কোনো কথাবার্তা বলতে পারেন। একটা নিশ্চিত কাজের জায়গা কিছু আছে। যেহেতু ছাত্ররা বিপন্ন, অবশ্যই ছাত্র সমাজের মুখ খোলা উচিত বলে আমরা মনে করি। আগে যেরকম অনেক ধরনের সমস্যা হতো, মেয়েরা বলুন রাত্রিরে বেরোতে তাদের খুব প্রবলেম ফেস করতো, সেই সব প্রবলেমগুলো এখন আর সেই রকম ভাবে নেই। কিছুদিন আগে আমি এবং আমার পরিবারের অনেকজনই যখন শরীর খারাপ হয় তখন আর আমাদের ভাবতে হয় না, আমরা সঙ্গে সঙ্গে আমরা চলে যাই হাওড়া হসপিটালে। দিদি আসার পরে অনেক উন্নয়ন হয়েছে। लक्ष्मी भंडार है, जुबो साथी है। लक्ष्मी भंडार खुद मेरे घर के माँ बहनों को मिल रहा है। जुबो साथी का फॉर्म मैंने खुद अप्लाई किया है। ये तो बहुत अच्छा चीज है। কাজ খুঁজবে সেইটাও সে পাচ্ছে না, যার জন্য এই 1,500 টাকা বড় জোর ফোনের খরচটা 350 টাকা বা 400 টাকায় ফোনের খরচটা চলতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য, জীবনের জন্য, জীবন ধারণের জন্য কি এটা চলতে পারে? হাল বুঝেই হাওয়া মাপছে হাওড়া। আজকের তরুণ প্রজন্ম আর ওই হাওড়ার বড় ঘড়ির নিচে দাঁড়িয়ে প্রতীক্ষায় থাকার পাত্র নয়। সময় বদলেছে, চলতে কা নাম জিন্দেগি। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের পর আবার অন্য কোথাও, অন্য কোনো কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। আর আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ। ভিড় জমেছে শিবিরে, শুধু সিঁড়ির খোঁজ নেই। লুকিয়ে রেখেছো আয়না, কিছু প্রশ্ন তো উঠবেই। ভাবছো, ভাববে কিছু নতুন, শুধু ভাবের অবকাশে। ঘুণ পোকারা ডাকছে সমস্বরে, তাদের বৃথা হাহুতাশে। ইচ্ছে, স্বপ্ন, পরিশ্রম, মেধা, যোগ্যতা, এই সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর কোলাজ বানানো যায়। বেহালা পশ্চিমের জেনজিরা কি এই কোলাজ বানাতে পারবে? কি ভাবছে? ভাতা দিয়ে চাকরি সাবস্টিটিউট হয় না, অনুদানে আমাদের যুব সমাজের কিছুই হয় না। এটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। 1,500 টাকায় সংসার চলে না এখনকার বাজারে। 3,000 টাকা দিয়ে চাকরির ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করতে পারবে। 1500 টাকার পিছনে অনেকে তো ছুটছে, কিন্তু আসলে তো আমাদের চাকরিটা দরকার। চাকরি তো নেই, পুরো যুব সমাজটাকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা। অবশ্যই যুবরা উপকৃত হবে। ভাতা ভিক্ষা দিয়ে সরকার চাইছে কোনোভাবে টিকে থাকতে। রাজ্য সরকারের এই প্রকল্পটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেছেন 18,000 চাকরির মেলা থেকে নাকি 2,22,00,000 নাকি চাকরি এখান থেকে নাকি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তোমার কি মনে হয়? কেন্দ্রীয় সরকার অনেক কিছুই বলে, কিন্তু সেই চাকরি আমরা এখনো অবধি চোখে দেখতে পাই না। মেলা থেকে কারা চাকরি পেয়েছে কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই জিনিসগুলো? बंगाल में जॉब है ही नहीं। 26,000 चाकरी चोरी हो गया, दूसरे स्टेट में जा रहे हैं जॉब के लिए। यहाँ का सरकार बोलती है कि घुंगनी बेचो। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অনেকেই বলে যে এখন নাকি স্কুল কলেজে পড়াশোনা হয় না, এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি না। স্কুলে টিচার নেই। বেহাল অবস্থা, সরকারি স্কুল কলেজ এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধ হতে চলেছে। আমি যে কলেজে পড়েছি সেখানে এইরকম জিনিস কোনোদিন দেখিনি যে পড়াশোনা হয় না বা টিচাররা পড়ান না। তো আমার দিক থেকে একদমই ভুল জিনিসটা। বেহালার অবস্থা কি আগের থেকে বেটার হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? উল্টে আরো খারাপ হয়েছে। অনেক কিছু উন্নত হয়েছে, রাস্তাঘাট এখনো হচ্ছে, অনেক কিছু উন্নত, আগের থেকে অনেকটা ইমপ্রুভ আছে। পুরো পশ্চিমবাংলাটাকে অরাজকতা, সিন্ডিকেট রাজ সব রকম দিক দিয়ে ভরিয়ে দিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মীয়করণ নাকি মানবতা ধর্ম? অবশ্যই মানবতা ধর্ম। ধর্মের আগে সবসময় মানুষ। হাল ধরতে হবে শক্ত হাতে, বাতাসকে অনুকূলে এনে পাল তুলতেই হবে। গতিতে সাওয়ার করে টার্গেট ফিক্স করতে হবে জেনজিকে। বেহালা পশ্চিমের পর আমরা শুনে নেব অন্য কোনো কেন্দ্রে জেনজি বলছে কি। আর আপনারা চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।